আপনি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করছেন, আপনার চ্যানেলে ভিউজ আসছে না। কারণ কি জানেন? আপনি সঠিকভাবে আপনার ভিডিওটাকে আপলোড করতে পারছেন না। আপনি যদি সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করতে পারতেন তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতো, কিন্তু আপনি সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে পারছেন না, তার জন্য আপনার 25 ভিউজ এসে আপনার ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে। তো আজকে আপনাকে দেখাবো আপনি সঠিকভাবে কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন, সেই প্রসেসিংটাই দেখাবো। এবার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি শর্ট ভিডিওটাকে আপলোড করবেন। মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে আপনাকে একটা কথা বলবো, আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু শর্ট ভিডিও যখন আপলোড করবেন সব জায়গা থেকে আপনি থাম্বনেল চেঞ্জ করার জায়গাটা আপনি পাবেন না। অবশ্যই যে জায়গা থেকে আপনি থাম্বনেল ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে, সেই জায়গা থেকে আপনাদেরকে শর্ট ভিডিওটাকে আপলোড করে দেখাবো। আর শর্ট ভিডিওতে একবারই চান্স থাকে আপনার ভিডিওতে থাম্বনেল ব্যবহার করার, আর ভিডিও আপলোড হয়ে যাওয়ার কখনোই আপনি আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে পারবেন না। আমি সরাসরি ইউটিউব ব্রাউজারটা ওপেন করছি, আপনিও সরাসরি ইউটিউব ব্রাউজারটা ওপেন করবেন। ইউটিউব ব্রাউজারটা ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এখানে নিচের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনকে ক্লিক করবেন। প্লাস আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বাঁ দিকে দেখুন রয়েছে এখানে অ্যাড অপশন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যতগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওটা রেডি করে রেখেছেন সেই ভিডিওটা আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন আমার সামনে সেই ভিডিওটা চলে এসেছে। আমি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ডান দিকে নিচের দিকে দেখুন ডান অপশন রয়েছে, ডানে ক্লিক করবেন। ডানে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা প্রসেসিং হতে শুরু করবে। আমাদের ভিডিওটা প্রসেস হয়ে গেছে। প্রসেস হওয়ার পরে ডান দিকে নিচের দিকে দেখুন ওকে বাটন রয়েছে, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা এখানে আরও একটু প্রসেস হতে শুরু করবে। আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে এডিটিং করতে পারবেন। আপনি আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন। আপনি এখানে কিছু লিখতে চাইলে আপনি লিখতে পারবেন। আমি এখানে দেখুন ডবল এতে ক্লিক করে এখানে আমি লিখে দিচ্ছি সাবস্ক্রাইব লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে উপরের দিকে ডান রয়েছে, ডানে ক্লিক করবেন। ডানে যখন ক্লিক করবেন তখন আপনার সাবস্ক্রাইবারটা এখানে আপনার অটোমেটিকলি চলে আসবে। আপনি যেখানে খুশি সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এইরকমই বেশ কিছু কথা লিখে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এখানে লিখে দিতে পারেন, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষে মজা পাবেন। এই বিষয়গুলো আপনি লিখে দিতে পারেন। এই সকল কাজ করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে একটি পেজ চলে আসবে। আপনি এখান থেকে আপনার ভিডিওতে টাইটেল ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিওতে আপনি থাম্বনেল ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে আপনাকে একটু দেখাচ্ছি থাম্বনেলটা কিভাবে ব্যবহার করবেন। উপরের দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে বেশ কিছু থাম্বনেল আপনার সামনে চলে আসবে। এখান থেকে যেটা আপনার ক্লিকেবল থাম্বনেল বলে মনে হবে সেই থাম্বনেলটা আপনি এখান থেকে ব্যবহার করবেন। এখান থেকে এই যে অপশনটা রয়েছে এইটাকেই খুব সুন্দরভাবে আপনি থাম্বনেল রূপে ব্যবহার করতে পারবেন। এইরকমই আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দেখবেন সুন্দর একটি থাম্বনেল আপনি এখান থেকে ব্যবহার করবেন। আমি এখানে থাম্বনেলটা ব্যবহার করে নিয়েছি। ব্যবহার করার পরে এবার যে কাজটা রয়েছে সেটা আমাদের সঠিকভাবে টাইটেলটা দিতে হবে। তো আমি এখানে টাইটেল একটা কপি করে রেখেছি, সেই টাইটেলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখানে টাইটেলটা বসিয়ে দিয়েছি। টাইটেলটা বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে ভিজিবিলিটি। এটাকে সবসময় আপনি আনলিস্টেডে করে রাখবেন। কারণ কি আপনার যখন আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন এখানে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলোকে আপনি সঠিকভাবে করতে পারবেন। তো আমি এবার কি করব, আমি এবার এই ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিচ্ছি। নিচের দিকে দেখুন আপলোড শর্ট রয়েছে, আপলোড শর্টে ক্লিক করবেন। আপলোড শর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করে দেবে। এখানে দেখুন আমাদের ভিডিওটা আপলোড হতে শুরু করে দিয়েছে। আপলোড হতে থাকুক, ততক্ষণে আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে। এসে আমার ভিডিওটাকে আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনটা ক্লিক করতে হবে। পেন্সিল আইকনকে ক্লিক করার পরে আপনার ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে প্রথম যে কাজটা রয়েছে, আপনাকে উপরে যে টাইটেলটা দিয়েছেন এটাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে আপনাকে সেটাকে পাস্ট করে দিতে হবে। পাস্ট করে দিয়েছি। এবার আমি এখানে বেশ কিছু হ্যাশট্যাগ আমি ব্যবহার করব। এখানে সেই সব হ্যাশট্যাগ আমি কপি করে রেখেছি, সেই সকল হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কয়েকটি ট্যাগ আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আপনি একটু আগের দিকে চলে যাবেন। আগের দিকে এসে এখানে আপনাকে দেখুন উপরের দিকে সেভ বাটন রয়েছে, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিয়েছি। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমি এবার ভিডিওটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য কি করতে হবে, আপনার আবার পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনকে ক্লিক করে এখানে নিচের দিকে দেখুন রয়েছে ভিজিবিলিটি, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে উপরে দেখুন পাবলিক রয়েছে, পাবলিকে ক্লিক করে দেবেন। পাবলিকে ক্লিক
ক্লিক করে একটু আগের দিকে চলে আসবেন। এখানে আর একটা অপশন আপনি পেয়ে যাবেন রিলেটেড ভিডিও। আপনার যদি এই রিলেটেড আরও কোনো ভিডিও থাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে দেখুন অ্যাড করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে এখানে ভিডিও চলে এসেছে না। এবার আমি ভিডিওটাকে পাবলিশ করে দিয়েছি। পাবলিশ করার পরে উপরের দিকে দেখুন সেভ বাটন অপশন রয়েছে, সেভে ক্লিক করে দেবেন। সেভে যখন ক্লিক করে দেবেন তখন আপনার ভিডিওটাতে ভিউজ আসতে শুরু করবে। আপনার সঙ্গে সঙ্গে যে ভিউজ আসবে এমনটা নয়, আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিছুটা সময় অপেক্ষা করার পর দেখবেন অটোমেটিকলি আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে দেখালাম শর্ট ভিডিও কেমন করে সঠিক নিয়মে আপলোড করবেন, সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর এই ভিডিওটা থেকে কতটা কি শিখতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।